সে তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী, আর আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে। পদ্ম বড় সড়ো একটা ঢুক গিলল, তারপর বলল, উনার সাথে ঘুমাতে হবে? ইজনি আর কিছু বলতে যাবে তখন ওই ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। ইজনি আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ইজনিয়া বলল, না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসলাম। ইজান বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন, যা। ইজনিয়া বলল, না এই তো যাচ্ছি, বলেই ইজনিয়া চলে গেল। ইজনিয়া চলে যাওয়ার পর ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইজানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো। তারপর বলল, নাম কি তোমার? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের মনটা যেন কেমন করে উঠলো। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইজান হালকা করে ধমকের সুরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইজানের ধমক খেয়ে আমতা আমতা করে বলল, পদ্ম। ইজান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলো হাত বুলাতে বুলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। তারপর বলল, শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। তারপর বলল, জি হ্যাঁ। ইজান বলল, জানো আমি তোমার কত বড়? পদ্ম বলল, জি না। ইজান বলল, এটা জানো না? পদ্ম বলল, না। ইজান বলল, 14 বছরের বড় আমি তোমার, কেন বিয়ে করলে? হুঁ। ইজানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। তারপর বলল, আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। ইজান বলল, মা বলল আর বিয়ে করে ফেললে, বাহ। ইজানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি। তারপরও আবার ইজানের এসব কথা। ইজান বলল, কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না, ভালো করেই দেখতে পাচ্ছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলল। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে কত বয়সের বড়। হাই, এ কোন মেয়েকে বিয়ে করলো ইজান? হসপিটালে কোনো লোক যদি জানে ইজান 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছেন শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইজান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সায়ানা কল দিল। সেও ইজানের মতো সিনিয়র ডাক্তার। এত রাতে সায়ানার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজান। মেয়েটা প্রায়ই এই কাজ করে। ইজান কলটা রিসিভ করলো। ওপাশ থেকে বলল, হ্যালো ইজান শেখ, কি অবস্থা আপনার? ইজান বলল, ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ কি জানতে পারি? ওপাশ থেকে বলল, আমি তো প্রায়ই এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? হুঁ। ইজান বলল, আচ্ছা। এটা বলে ইজান ফোন কেটে দিল। ইদানিং সায়ানার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইজানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এভাবে পরেছে। ইজান বলল, আবার শাড়ি পরেছে কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে কোনো ড্রেস দেওয়া হয়নি? পদ্ম বলল, 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। ইজান বলল, শাড়ি তো পরতে পারো না, দেখে মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইজানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর বলল, আসলে কখনো পড়া হয়নি তো তাই। ইজান মুখ ঘুরিয়ে ফেললো। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে, কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইজান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়লো। পদ্ম লাইট অফ করাতে খুব